কেমন ভালোবাসে নবী কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী চেনে অন্য কেহ নয় রতনকে রতনী চেনে অন্য কেহ নয় আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ে হয়ে গেল আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাবার পর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত দিতে গেলেন দাওয়াত দিয়ে অনেক রাতের বেলাতে বাড়িতে আসতেন আল্লাহ রাসূল অনেক রাতের বেলাতে বাড়িতে আসলেন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে একবার টোকা মেরেছে দরজায় একবার ছাড়া জীবনে দুবার কোনোদিন টোকা মারেনি আল্লাহ রাসূল একবার টোকা মারার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা দরজা খুলে দিল দুবার সঙ্গে সঙ্গে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে জিজ্ঞেস করছে বলে ও খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না এই যে একটু চুপ করো না এই গলটা প্লিজ এই গলটা একটু চুপ করো এই যে রতন ভাই একটু চুপ করেন আম্মা জান খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে জিজ্ঞাসা করছে বলে ও খাদিজা তুমি কি রাত্রি ঘুমাও না আমি যখনই বাড়িতে আসি একবার টোকা মারার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে দরজা খুলে দাও তখন আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলকে বলছে বলে হে আল্লাহর পয়গম্বর হে আমার প্রাণ প্রিয় স্বামী আল্লাহ আপনি তো দ্বীন ইসলামের দাওয়াত দিতে যেতেন না জানি কাফেরেরা আপনার উপরে হামলা করে না জানি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করে ওই জন্য আমি খাদিজা সারা রাত একলা ঘুমাতে পারি না আর আমাদের ঘরের খাদিজা যদি বাবু যদি 3টের দিক রাত্রি বাড়িতে আসে এসে যদি একবার টোকা মারার তো দূরের কথা যদি কিল মেরে দরজা ভেঙে দেয় দরজা খোলে না আর আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসতেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখতে শুনুন দিনের দাওয়াত দিতে নবী চাই গো দানে দানে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম नहीं হয় বিবি বলে আপনি ছাড়া ঘুম नहीं হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে টোকা মারলেন টোকা মারার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পর একটু খেয়াল করেন এই সাইডে দরজা খুলে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার দেখছে যে আম্মা জান খাদিজা যে জামাটা পরে আছে সেই জামাটা এতটাই ছিঁড়ে গেছে যে তাবলি মারার কোনো প্রতিষ্ঠান নেই সেলাই করার কোনো প্রতিষ্ঠান নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অঝরে নয়নে কেঁদে ফেললো বলে ও খাদিজা তুমি কি আমাকে বিয়ে করে ভুল করনি তোমার তো আব্বুর সয় সম্পত্তি কত সোনা দানা জমি জায়গা কতই তো কিছুই তো কমতে নেই ও খাদিজা তুমি আমাকে বিয়ে করে ভুল করনি তখন আম্মা জান খাদিজা বলছে হে আমার প্রাণ প্রিয় স্বামী আপনি যেভাবে আমাকে রেখেছেন আমি সেইভাবে আলহামদুলিল্লাহ লাখো লাখো শুকর আমি খুশি আছি তবে 3টি আবদার আছে আমার আপনি কি পূরণ করবেন বলে কি আবদার বলে আমি যখন মারা যাব দোকানের কাফন কিনে আমাকে পরাবেন না আপনার ওই জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফন করবেন আর 2 নাম্বার আবদার হলো বলে যে কবরে আমাকে দাফন করবেন ওই কবরে আপনি নিজে নামবেন যাতে করে ওই কবরে পিষ্ট না করতে পারে আর 3 নাম্বার আবদার হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই আমাকে কাফন দাফন করে সবাই চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেন খবরদার যাবেন না আমার সওয়ালের জবাবের উত্তর দেওয়া না পর্যন্ত আপনি যেন খবরদার যাবেন না আমি সওয়ালের জবাবের খুব ভাই আহারে কি ভালোবাসা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখে শুনুন বিবি বলে ওগো স্বামী মরণের পরে
কবরে শোভাবেন আমায় চুপা কাপন করে কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে কবর যেন নাহি পারে আমার পিছে দিতে গে বিবি কবর যেন নাহি পারে আমার পিছে দিতে গে থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি না থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় আম্মা জান খাদিজা ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হওয়ার পর আম্মা জান খাদিজাকে নিয়ে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর যদি কোনো ব্যক্তি যদি মারা যায় ভাইজান মুখটাকে কোন দিকে রাখে পশ্চিম সাইডে রাখে তো মুখটাকে পশ্চিম সাইডে রাখে আর আম্মা জান খাদিজাকে মুখটাকে যতবার পশ্চিম দিকে রাখা হয় ঘুরে ঘুরে আসমানের দিকে হয়ে যায় আবারও একবার চেষ্টা করলেন আবারও পশ্চিম দিকে রাখা হলো আবারও ঘুরে আসমানের দিকে হয়ে গেল তখন এমনি করে তিনবার চেষ্টা করলো আম্মা জান খাদিজার মুখ আর পশ্চিম দিকে ঘোরে না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত পড়লো যে তখন খুব চিন্তিত পড়লো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে পাঠালেন বলে হে আল্লাহর বন্ধু হে আল্লাহর পয়গম্বর আপনি চিন্তা করবেন না আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলকে এতটাই ভালোবাসে যে আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান খাদিজাকে এতটাই ভালোবাসে যে আম্মা জান দ্বীন ইসলামের জন্য এতটাই কষ্ট করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না যে আম্মা জান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে রাখুক আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যে আম্মা জান খাদিজার মুখটাকে সামনাসামনি রাখুক যাতে করে ওই আসমান থেকে আমার আল্লাহ সর্বসময় আম্মা জান খাদিজার মুখটাকে দেখতে পায় জোরে হোক না একটু সুবহানাল্লাহ আরে কি ভালোবাসে সেই সম্পর্কে কবি লাচ্ছন্দে আরো কি লিখতে শুনুন যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে তত বাড়ি আসমানের ওই দিকে যাইতে গোড়ে যত বাড়ি খাদিজাকে কেবলাতে মুখ করে তত বাড়ি আসমানের ওই দিকে যাইতে গোড়ে আল্লাহ বলে ও গো নবী চিন্তা রেখেছই না আল্লাহ বলে ও গো নবী চিন্তা রেখেছই না খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কলটি ভালো লেগেছে ভালো লেগেছে এই যে মোনা তোমরা মারপিট করো না এবার তোমাদের নিয়ে গজল হবে